কিছু কিছু খাবার আছে সেটার স্বাদ অন্য কারোর সাথে পার্থক্য করা যায় না। অনেক লোভনীয়, অনেক মজার একটা খাবার, সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে কাঁঠাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমার বেশ কয়েকদিন যাবৎ কাঁঠালের তরকারি খাইতে ইচ্ছে করতেছিল, সেজন্য আমি এই তো কাঁচা কাঁঠাল কাটতেছিলাম, গরুর মাংস দিয়ে খাবো। আর তারপর এই কাঁঠালগুলোকে একটু আমি সিদ্ধ করে নিতেছি। আর এইখানে তো গরুর মাংস 1 কেজির মতো। আর এই তো কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে পাতিলে পরিমাণ মতো তেল, পেঁয়াজ সম্বারের জন্য, তারপর এখানে আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিতেছিলাম আর কি। আর তোমাদেরকে বলে রাখি, এখানে যত কিছু গরুর মাংসের যাবতীয় মশলা, এখানে আদা, রসুন, পেঁয়াজ, গুঁড়া মরিচ, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তো প্রত্যেকটা মশলায়, যেহেতু আমি কাঁঠাল দিয়ে রান্না করব, সেজন্য প্রত্যেকটাই মশলায় পরিমাণের চাইতে একটু বেশি দিতে হবে, কারণ কাঁঠালেও তো আলাদা একটা মশলার ব্যাপার থাকে। সেজন্য এই গরুর মাংস রান্না করতে যেটুকু মশলা লাগবে তার চাইতে পরিমাণে একটু মশলা বেশি দিতে হবে। এই অন্য কোনো কিছু এক্সেস ব্যবহার করতে হবে না। আর এখানে আমি সকল উপকরণ দিয়ে দিছি। তারপরে তো মশলাটাকে একটু কষাইতেছিলাম। কষানোর পরে আমি এখানে গরুর মাংস দিয়ে দিছি। কার কার গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি খাইতে পছন্দ, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমার তো অনেক ভালো লাগে, বা আমি গত 1 বছর পর খাইলাম। গত বছর ওইভাবে খাইতে পারি নাই, একজনের বাসায় দাওয়াত করছিল আর কি, ওই তখন খাইছি। অনেক দিন পর নিজের হাতে রান্না করে খাইতেছিলাম। তারপর এই গরুর মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। আর দেখো বন্ধুরা, আমার গরুর মাংসের কালারটা কি সুন্দর, গ্রেভি দেখে তো আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে, যদিও ভয়েস কভার দিতে দিতে। তারপরে তো কষানোর পরে আমি এখানে কাঁঠাল দিয়ে দিতেছি। কাঁঠালটাকেও একটু ভালো করে কষাতে হবে। আর সত্যিকার অর্থে কি বলবো, এই কাঁঠালের তরকারিটা এত মজা হয়েছিল যে আমি রান্না করার শেষ না হতে এরকম যে আমি খাইতে বসছি, তারপর রাতে খাইছি, তারপর আবার সকালে খাইছি, এভাবে মানে চলবে এরকম। খুবই মজা হয়েছিল। আমি এই কাঁঠালের তরকারির কথা একটু ভুলতে পারতেছিলাম না। তো ইনশাল্লাহ আবার রান্না করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।